Hey guys, welcome back to my channel Life and Living with সোহিনী। আমি সোহিনী আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটা আমার লাইফের খুব ইম্পর্ট্যান্ট আর খুব স্যাড একটা ব্লগ। এই ব্লগটা যখন করছিলাম তখন ভয়েস দেওয়ার মতো গলার অবস্থা আমার ছিল না, কারণ আমি জীবনে প্রথমবার বাড়ির সবাইকে ছেড়ে, বাবা মা বোন সবাইকে ছেড়ে অনেক দূর দেশে পাড়ি দিচ্ছিলাম। তো একদম মনের অবস্থা ভালো ছিল না। তো আমি যাচ্ছিলাম ইউএসএতে, আর আমি যাচ্ছিলাম এমিরেটসের সাথে। তো প্রথমে আমার ফ্লাইট ছিল 5 আওয়ার্সের, কলকাতা টু দুবাই। তারপর সেখান থেকে লং ফ্লাইট ছিল। তো এখানে উঠতেই কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ডিনার সার্ভ করে দিল। আর আমার কাছে তো পুরো জার্নিতেই এমিরেটসের খাওয়া ভীষণ ভালো লেগেছে। এখানে প্রচুর কিছু ছিল, তো সব কিছু ভিডিও করতে গিয়ে আমি মেন ডিশটাই ছবি তুলতে ভুলে গেছিলাম। তো এখানেও একটা রাইস চিকেন মতো ছিল, যেটা ভীষণই ভালো খেতে ছিল, খুবই টেস্টি। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো এই সময়টায় আমি দেখলাম যে জাস্ট আমাদের ফ্লাইটটা ইন্ডিয়া ক্রস করছে, আর আমার মনটা তখন ভীষণ ভারী হয়ে গেছিলো। আমি পুরো ফ্লাইটটাই কেঁদে কেঁদে কাটিয়েছি। আমি জানি না, খুব ওয়ার্স্ট একটা ফিল হচ্ছিল ভেতর থেকে, যে বাড়ির সবাইকে ছেড়ে এত দূর আমি কী করে থাকবো আমি বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা আওয়ার্স কাউন্ট করছিলাম। তো কথা বলতে বলতে আমি চলে এলাম দুবাইতে। আর আমি আমার দুবাইতে 10 আওয়ার্সের লেওভার ছিল। তো আমি এমিরেটস থেকে ফ্রি হোটেল পেয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমরা দুবাইতে পৌঁছাতে পৌঁছাতে আমার টাইম হয়ে গেছিলো প্রায়, ওখানকার টাইম রাত্রি 12:30 মতো, আর হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 1:30 বেজে গেছিলো আমার। তো এখানে চেক ইন করে আমি চলে গেলাম। তো ওনারা আমাকে বললেন যে পরের দিন সকালে ওরা আমাকে কল করে দেবেন, কারণ আমার ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে। আর আমি খুব ভয়ে ছিলাম ঘুমিয়ে পড়লে যদি পরের ফ্লাইটটা মিস করে ফেলি। তাই এই ভয়টাতেই আমি কিন্তু অর্ধেক রাত জেগে আর কেঁদে কাটিয়েছি। যদিও রুমটা ভীষণ সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। একটু বেশ একা একা রিল্যাক্স করা গেছে। চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিই। এইটা এমিরেটসের নিজস্ব হোটেল, একটা হোটেলের নাম দ্য হোটেল কপথর্ন। এটা এয়ারপোর্টের একদম কাছে, এয়ারপোর্টে গাড়িতে উঠেই 5 মিনিটও লাগেনি। তো এখন সকাল হয়ে গেল, আর চারপাশটা একটু দেখে রুমটাকে বাই বলে এখন ব্রেকফাস্ট করতে যাওয়ার কথা। তো ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি কত রকমের খাবার, আর চারদিকটা ভীষণ সুন্দর করে সাজানো। কিন্তু এই সব কিছু দেখে বাড়ির লোকের জন্য ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমি যখনই এরকম কোথাও গেছি কখনো একা যাইনি, সব সময় আমার বোনের সাথে গেছি। আর ছোট থেকেই আমাদের একটা স্বভাব যে আমি যদি কখনো স্কুলে কারো বার্থডেও হতো, দুটো ছোট চকলেটও পেতাম, স্কার্টের পকেটে রেখে দিতাম, যে বোনের সাথে দেখা হলে বোনকে দেব। আর আজ যখন চারদিকে এত চকলেট, জ্যাম, এত কুকিজ আমি যখন দেখলাম, একবারও ইচ্ছা করলো না যে সেগুলোকে নিই, কারণ আমি আজকে আর আমার বোনকে পাবো না যে বাড়ি গিয়েই ওকে ওগুলো দেব। তাই মনটা ভীষণ ভারী হয়ে গেল। এখন যখন এডিট করছি আই এম স্টিল ক্রাইং। জানি না কি করে আমি আরও লাইফের এতগুলো দিন আমার বাড়ির লোককে ছেড়ে কাটাবো। ইটস ভেরি হার্ড। শুনতে হয়তো খুব ভাল লাগে যে তুমি কোথাও মুভ করছো, তুমি অ্যাব্রডে থাকছো, কিন্তু প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তোমাকে তোমার মনে করিয়ে দেয় যে তুমি তোমার বাড়ির লোকের থেকে কত দূরে, সেই লোকগুলোর থেকে কত দূরে যাদেরকে তুমি আগে চাইলেই টাচ করতে পারতে, চাইলেই তাদেরকে জড়িয়ে ধরতে পারতে। আর আজ তুমি চাইলেও তাদের কাছে যেতে পারছো না। হ্যাঁ, এই ডিসিশনটা আমার নিজেরই, অ্যাব্রড শিফট করার। তো তার জন্য আমি কাউকে ব্লেম করি না, কিন্তু হ্যাঁ, আমি আমার বাড়ির লোককে এখন ভীষণভাবে মিস করছি। হয়তো যখন ডিসিশনটা নিয়েছিলাম তখনও এতটা বুঝতে পারিনি, কিন্তু আজ যখন প্রত্যেকটা দিন কাটাই, প্রত্যেকটা ভালো মুহূর্তে, খারাপ মুহূর্তে মনে হয় আমার বাবা মা বোন কেন আমার কাছে নেই, কাশ আজকে ওরা থাকতো আমার সাথে। আর কোনো ভালো জিনিস কিছু একা দেখে কোনো কিছুতে মজা লাগে না, যতক্ষণ না মনে হয় আমি স্পেশালি আমার বোন সেটা দেখছে বা আমার বোন আমার পাশে আছে। তো দুবাই ঘুরতে ঘুরতে যখন দুবাই এয়ারপোর্টের দিকে আমি আবার ফেরত আসছিলাম, তো বুর্জ খালিফাটাও একটু চোখে পড়লো। আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রেনে এই কথাগুলোই তখন চলছিল। ভাবতে ভাবতে লাস্ট চেকিংয়ে চলে এসেছিলাম। দুবাইতে কিন্তু চেকিংটা বেশ কড়াকড়ি ছিল, খুবই কড়াকড়ি। আর এই যে এটা আমার লাস্ট ফ্লাইট, লং ফ্লাইট, এটা আমার 14 আওয়ার্সের একটা ফ্লাইট ছিল। তো এখানকার খাবারগুলো বেশ ভালো ছিল।
তো এখানে অনেক রকমের খাবারের ওরা তোমাকে অপশন দেবে, আর আমি সববারই চিকেন আর ফিশের মধ্যেই ছিলাম। তো এখানে একটা আলু ভাজা ছিল আর ওখানে কিছু রুটি ছিল। তো খেয়ে কিন্তু আমার বেশ কলকাতার রুটি আলু ভাজার কথা মনে পড়ে গেছিলো। আর এখানে কিছু ডিফারেন্ট টাইপস অফ চিজ ছিল, যেটাও বেশ ভালো খেতে ছিল। তো এত খাবার এমিরেটসে দিচ্ছিল যে লাস্ট মিলটা আমি স্কিপই করেছিলাম, কারণ আমি এত ফুল ছিলাম, আমি আর লাস্টটা নিতে পারিনি। এনিওয়ে, আমার কিন্তু এমিরেটসের পুরো জার্নিটা ভীষণ ভালো লেগেছিল। ওদের সার্ভিস, ওদের সব কিছু ভীষণ ভালো ছিল। আমার মনে হয় পুরো ফ্লাইটটাতেই আমি মুখ চালিয়ে কাটিয়েছি। আর বাকি যেটুকু সময় পেয়েছিলাম সেইটুকু সময় কত রকমের সিনেমা দেখে নিয়েছি, নাহলে তো সময়ই কাটতে চাইছিল না। আর সব থেকে স্কেয়ারি পার্টটা আমার পাশে দেখুন কি অবস্থা, হে ভগবান। আর এবার আসি এই কথাতে যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি সিয়াটেলে। সিয়াটেলে আমার হাজব্যান্ড থাকে। তো আমার এখনও বিয়ে হয়নি, আমি বিয়েটা ওখানে গিয়ে করব। তো বাবা মাকে ছেড়ে, বোনকে ছেড়ে বিয়ে করার ইচ্ছা আমার কোনো দিনই ছিল না। তো আমি তো 6 মাস আগেও জানতাম না যে 6 মাস পর আমার বিয়ে। আমার ভিসাটা হঠাৎই এসে যায়। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি মুম্বাই গেছি আর আমি ভিসাটা পেয়ে গেছি। তো আমি ভিসাটা হঠাৎ করেই পাই এবং আমি হঠাৎ করে ডিসাইড করি যে আমি যাচ্ছি। তো সব কিছুর জন্যই সময়টা খুব কম ছিল। তো আমি এখানে আসার আগে কিন্তু আমার বাড়িতে খুব বড় করে আইব্রো ভাত, সব কিছু, ব্যাচেলার্স পার্টি সব কিছু হয়েছিল। তো সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে এর পরের ভ্লগে আস্তে আস্তে করে দেব। তো এই রকম করতে করতেই যখন আমি আর বোর হয়ে পারছি না, তখনও দেখি প্রায় 3 ঘন্টা। হে ঈশ্বর! হঠাৎ করেই দেখি আমি কিন্তু চলে এসেছি। তখন প্রায় সিয়াটেলের টাইম 12:30 আর আমার বাড়ির সময় রাত্রির 1টা। তো আমি সিয়াটেলে পৌঁছে যাই, আর পৌঁছেই প্রথম ফোনটা আমি আমার হাজব্যান্ডকে করি, ওকে নিতে আসতে বলি। তো এই যে চলো, এইটা সিয়াটেলের এয়ারপোর্ট। আর এরপর এখান থেকে আমি সোজা বাড়ি যাই, কিন্তু অনেক কিছু মাঝখানে চলছিল তাই ভিডিও করা হয়নি, অনেক ভিসা নিয়েছিল। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই যে বাইরেটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।